সবাই মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা। এরকম সবাই মিলেমিশে যদি কিছু করতে যায় সেটার মজা দেখবেন একটা আলাদা টেস্ট আছে, সেটা খাবার হোক সেটা কাজ হোক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে আমি যখন ঈদ করতে গ্রামের বাড়িতে গেছিলাম, তখন ছোট বাচ্চারা মিলে সবাই ঠিক করছে ওরা ফুচকা খাবে। সো আমি ছোট বাচ্চাদের সাথে জয়েন হয়ে গেলাম। আমি ওদেরকে বললাম আমি সব কিছু রেডি করে দেব, ওরা খাবে। সো ওরা রাজি হওয়ার পর ওদেরকে আমি বলছি আমি খাবো না, বাট তোমাদেরকে আমি রেডি করে দিব, এইভাবে করে আমি করতে গেছিলাম। এদিকে হচ্ছে ওরা চুলায় আগুন ধরাইতে পারতেছিল না, আমি অনেক কষ্টে এখানে চুলায় আগুন ধরাই দিছিলাম। আগুন ধরাই দেওয়ার পরে হচ্ছে এদিকে আলু সিদ্ধ আর ডিম ওরা চুলায় বসাই দেয়। এদিকে হচ্ছে আমি চুলার আগুন দেখতেছিলাম, প্লাস হচ্ছে এদিকে আমি আলু আর ডিম সিদ্ধ করে ফেলছিলাম। তো সব ছোট বাচ্চারা হচ্ছে এদিকে আমাকে পাহারা দিতেছে, আমাকে বিভিন্নভাবে হেল্প করতেছিল। ওরা লাকড়ি আনে দিতেছিল, পাতা আনে দিতেছিল, এটা আমার অনেক বেশি ভালো লাগতেছিল। ওই দিন বড়দের মধ্যে শুধু আমি একাই ছিলাম, আর সবাই পিচ্ছি পিচ্ছি ছিল। সবাই হচ্ছে বাইরে বেড়াইতে গেছিল, আমি যাই নাই, আমার একটা কাজ ছিল তার কারণে। এদিকে হচ্ছে আমি আলু সিদ্ধ হয়েছে কিনা কি দিয়ে দেখবো। আমি কি করলাম, একটা গাছের ডাল ভেঙে এঁটে দিয়ে আলুটা চেক করে দেখলাম। কি ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? আসলে ওরা বাচ্চারা ওইখানে এমন কিছু নিয়ে যায় না, আমি যে এটা দিয়ে আমি চেক করে দেখবো। এদিকে হচ্ছে ফুচকা তেল, এদিকে আবার এটা কাঁচামরিচ টমেটো এই ধরনের কিছু ছিল মনে হয়, আমার মনে পড়তেছিল না। এদিকে হচ্ছে আমার কাজিন স্বামী আলু ভর্তা করতেছিল, আলুটা ম্যাশ করতেছিল। ওকে আমি বলছিলাম আলুটা ম্যাশ ভর্তাটা আমি করে দেবো, বলতেছে না ও পারবে। ও যেহেতু পারবে ও নিজে একা একা করতেছে। এদিকে হচ্ছে আমি ওদেরকে অন্য বিষয় নিয়ে এই আলু সিদ্ধর ব্যাপারগুলো নিয়ে হেল্প করতেছিলাম। এদিকে আরো অনেক বাচ্চা ছিল, বাচ্চাগুলাকে মনে হয় ভিডিওতে পরে আলিফা ভিডিওটা করছিল মনে হয়। এদিকে হচ্ছে কাঁচামরিচ আর পিঁয়াজ এগুলো রেডি করছে। এদিকে হচ্ছে ও পিঁয়াজ কাটতেছে আর কান্না করতেছে। ওকে আমি বারবার বলতেছিলাম আমি তোমাকে হেল্প করেও, বলতেছিল না আমি পারবো। ছোট বাচ্চা যেহেতু ওর একটা ইচ্ছা আছে। সো আমি আর ওকে বাড়াবাড়ি না করে ওকে কাটতে দিলাম। এদিকে আমার ফ্যাট ফুটতেছে, যদি ওর হাত জ্বলে এই জন্য আর কি। যাই হোক, এদিকে প্রায় ও আলু ভর্তা প্রায় করেই ফেলছিল, আর ওইদিকে হচ্ছে আমি চুলায় ফুচকাগুলো বসাই দিব ভাজার জন্য। এদিকে সব বাচ্চারা আসিয়ে সাইড দিকে আমাকে পাহারা দিতেছিল, ওরা অনেক মজা পাইতেছিল, মজা আমিও পাইতেছিলাম না। এদিকে চুলায় আগুন ধরে দেওয়ার পর আমি চুলায় তেল বসাই দিয়েছি, আর এদিকে হচ্ছে ফুচকার টকগুলা রেডি করতেছিল। আলুগুলা সরি মরিচগুলো একটু ভালো করে ম্যাশ করে নাই, তো এগুলো কেমন জানি হয়ে আছে। ছোট বাচ্চা যেভাবে পাচ্ছে ওইভাবেই করছে। এদিকে হচ্ছে আমি চুলায় কড়াইটা বসার পরে কড়াইটা বারবার ডিল হয়ে এদিকে চলে আসতেছে, এমন আগুন জ্বলতেছিল আমার ভয়ও লাগতেছিল। আগুন অনেক বেশি তাপ বেড়ে গেছে, তার মধ্যে কড়াইটা ভালোভাবে বসতেছিল না। ওরা কোত্থেকে একটা কড়াই খুঁজে নিয়ে আসছে কি জানি, এটা বসতেছিল না ভালোভাবে। আমি চুলায় তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমার আরেকটা কাজিন আস্তে আস্তে একটা দুইটা করে ফুচকা দিয়ে দিতেছিল। ওই সময় তো সবাই এদিকে দাঁড়াই আছে, যে যেদিক থেকে পারতেছে আমাকে হেল্প করতেছে আর হেল্প করতেছে। এদিকে আমি তেলগুলো মনে হয় ভালোভাবে গরম হয় না, তার মধ্যে ফুচকা দিছি, ফুচকাগুলো আস্তে আস্তে ফুটে উঠতেছে। এদিকে ফুচকাগুলো ফুলার সাথে সাথে বাচ্চারা যে একটা আনন্দ করে হই হুল্লার করে উঠতেছিল, আমার অনেক বেশি মজা লাগতেছিল। আমার এরকম খোলামেলা পরিবেশে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। এরকম পরিবেশে আমার রান্নাটা অনেক বেশি ভালো লাগে, কি আর বলবো। এদিকে হচ্ছে পরিবেশটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর আসতেছিল। তো এদিকে অনেকগুলো ফুচকা ভাজা হয়ে গেছিল, এবার এগুলো বাচ্চারা একটা একটা ফুটবলের মতো ধরে দেখতেছিল, ওরা এত বেশি খুশি, এত বেশি এক্সাইটেড। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে বলবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য। নেক্সট ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই অনেক অনেক সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।